ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকাস ওয়ার্ল্ড। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। আজকে ভিডিও শুরুতে না আমার ফেস দেখিয়েছি না মাম্মার ফেস দেখিয়েছি, সোজা দেখাচ্ছি তোমাদেরকে মুদিখানার বাজার। ব্যাপারটা খুব হাস্যকর, তাই না? গতকাল রাত্রে হাজব্যান্ড এগুলো বাজার করে নিয়ে এসছে, তো ফর্দর সাথে মালগুলোকে একবার মিলিয়ে নিতে হবে। সেজন্য ভাবলাম যে আমি মেলানোর পাশাপাশি কেননা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এত বাজার সব বাড়ির না, কিছু এক্সট্রা বাজার আছে। কারণ হচ্ছে আমার যে দেওর আছে কিরণ, তার নব সম্বন্ধে আসবে 2-1 দিনের মধ্যেই। হ্যাঁ গাইজ, ঠিকই ভাবছো, আমার দেওরের বিয়ে ঠিক করা হচ্ছে। তো সেরকমই আর কি, বাড়িতে রিলেটিভ এলে বা আত্মীয় এলে যেগুলো দরকার, তেল, লবণ, মশলা, আরও এটা সেটা যেগুলো লাগবে সেগুলোই এনেছে। তো আমি ফর্দর সাথে জাস্ট মালগুলো একবার করে মিলিয়ে নিচ্ছি। এদিকে ব্যাগে দেখো তেলগুলো বের করার পর দেখলাম একদিকে ময়দা, একদিকে চিনি আছে। আমাদের ঘর মোছার লিকুইডটাও শেষ হয়ে গেছিলো, তো এই ক্রসটা আনিয়েছি। এত পরিমাণ মাছি কি বলবো। এখানে দেখো বিস্কুট, এখানে চিলি সস, সোয়া সস, তারপর তোমার টমেটো সস, এগুলো আনা হয়েছে। মাম্মারও কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো, যেরকম ধরো চালটা, সুজিটা, তারপর ডেটল শেষ হয়ে গেছিলো, গ্লুকন্ডি অরেঞ্জ ফ্লেভার যেটাও খায় সেটা শেষ হয়ে গেছিলো। তো সেগুলো আমি বাড়ির ফর্দর সাথে অ্যাড করে দিয়েছিলাম আর ও নিয়ে চলে এসছে। গাইজ, এটা হচ্ছে ইস্টের কোটো, নাস্তায় কিছু স্পেশাল বানানো হবে, তো সেজন্য আনা হয়েছে। শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, গোটা জিরে, গায়ে মাখার সাবান, লবণ, বেসম, মসুর ডাল, এই সমস্ত আর কি যেগুলো সংসারে লাগে সবই আনা হয়েছে। এই সোয়া সসের পিছনে যে এক্সপায়ারি ডেটটা থাকে সেটা দেখো যে 23-এর মধ্যে এক্সপায়ারি ডেট ছিল, তো ওরা দোকান থেকে সেটা পেনে করে 24 করে দিয়েছে। কি যে হচ্ছে কে জানে, কদিন পর দেখবো যে মশলার প্যাকেটগুলোতেও এক্সপায়ারি ডেটটা চেঞ্জ করে দিয়েছে। আরও অনেক জিনিস পরে আনা হয়েছিল গাইজ, যেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি। সফেদ ছিল, ফল ছিল, মিষ্টি ছিল, পাঁপড় ছিল, বিস্কুট ছিল, চানাচুর ছিল, যেগুলো আবার ওকে পরে গিয়ে আনতে হয়েছে, একবারে সব আনতে পারেনি। তো চলো তোমাদেরকে পুরো বাজারটা টোটালি একবার দেখিয়ে দিই। এত বাজার শুধুমাত্র ঘরের জন্য নয়, তোমাদেরকে আগেও বললাম যে বাড়িতে গেস্ট আসবে, সেই জন্যই কিন্তু। 2000 years later. মামাকে ফ্রেশ করে দেওয়ার পর আমি সুজি বানিয়েছিলাম, সেটা খাইয়ে দিয়েছি। এখন ও ওর বড়দির সাথে খেলা করছে, আর আমি চলে এসেছি আমার নিচের রুমটা পরিষ্কার করতে। শুধু নিচের রুম না, নিচের রুম পরিষ্কার করব, বাইরের বারান্দা, ফ্যান, গ্রিল, এগুলো সব পরিষ্কার করব। আমার আগের ভিডিওটায় যেটাই আমি ওপরের রুম পরিষ্কার করাটা দেখিয়েছি, সেটাতে অনেক ভিউজ এসছে, অনেক ভালোবাসা দিয়েছো তোমরা সবাই, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি তোমাদের এই ভিডিওটাও খুব ভালো লাগবে। ওপরের রুমটা যখন পরিষ্কার করেছিলাম তখন কিন্তু ডাস্টিংয়ের কাজ সেরকমভাবে করিনি, জাস্ট আলমারিটা আর ড্রেসিং টেবিলটা আমি মুছেছিলাম। বিছানা, সোফা, তারপর ঘরের ঝুল, এগুলো কিন্তু ঝাড়িনি। আর নিচের রুমটা একদম প্রপারভাবে ক্লিন করছি। দেখো ঝুল ঝাড়ুনি, এখন বুঝতেই পারছো। ওপরে যে ফলস লাইটগুলো লাগানো আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর গাইজ, এই যে বড় লাইটটা দেখতে পাচ্ছ, এটা আমার রিং লাইটের কাজ করে। এত জোর আলো কি বলবো তোমাদের। অনেকটা ধুলো পড়েছে গায়ে, তো সেগুলো পরিষ্কার করে নেবো, সেই জন্য লাইটটাকে খুলে রাখলাম। ওই লাইটটা আমার হাজবেন্ড বাইরের বড় উঠানটার জন্য কিনেছিল, আমি ওর কাছে চেয়ে নিয়েছিলাম, বলেছিলাম যে ওটা আমাকে দাও, আমার ভিডিও করতে কাজে লাগবে, তখন আমি ভিডিও হয়তো স্টার্ট করবো এরকম আর কি। তবে ওই লাইটটা এখন আমার বেশ কাজে লাগে। প্রায় 1 বছর পর আমার রুমটাকে এরকমভাবে ডাস্টিং করা হচ্ছে। কি যে পরিমাণ ধুলো জমেছিল তা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তার উপর আবার এরকম অসহ্য গরম, ফ্যানটা বন্ধ আছে যেহেতু ধুলো ঝাড়াঝাড়ি হচ্ছে, আর ধুলোর পরিমাণটা এতটা বেশি সেজন্য মাথার চুল, মুখ সব ঢেকে রাখতে হয়েছে। এই চুল ঝাড়ুটা দিয়ে যতটা সম্ভব আমি ভালো করেই পরিষ্কার করে নিচ্ছি, আর অনেকটা ধুলো পরিষ্কার হচ্ছে। দরজা জানালাগুলো না পারলেও বিছানা, টেবিল, এই সব জায়গাগুলো কিন্তু আমি জল দিয়ে মুছে নেব ভালো করে। এই ফটো ফ্রেমগুলোর মধ্যে এত পরিমাণ ধুলো, মাকড়সা, ঝুল জমেছে কি বলবো। দেওয়ালটার কি অবস্থা, চলো কাছ থেকে তোমাদেরকে একবার দেখাই। ক্যামেরায় তাও অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, ছোট ছোট মাকড়সার বাচ্চা ছিল অনেক। তো চলো এই ফটো ফ্রেম এরিয়ার জায়গাটা ভালো করে এরপর পরিষ্কার করে নিই, কারণ এখানটায় অনেকটাই ময়লা জমেছে। এই সুন্দর জিনিসটা আমাদের আগের কারে লাগানো ছিল, তো সেখান থেকে যখন আমার হাজব্যান্ড সরিয়ে দিয়েছিল তখন ওটা আমি ফেলিনি, আমার ঘরের মধ্যেই রেখে দিয়েছি। দরজাটা বন্ধ করে দিয়েছি, এরপর দরজাটা ভালো করে পরিষ্কার করছি। মাম্মাম তো বারবার আমাকে ডাকছে, ও মাম্মাম, ও মাম্মাম, দরজা খুলুন। ঘরেতে ধুলো ঝুল অনেক পড়ে আছে বলে ওকে আমি আনতেও পারছি না। এই পেন্সিল বক্সটার ওপরেও অনেক ধুলো জমে গেছে, পরিষ্কার করতে হবে। আর দেখো আমার টেবিলের ওপরটার কি অবস্থা। টেবিলটার কাছে যে জানালাটা আছে সেটাকে ভালো করে ঝেড়ে নিই, পরিষ্কার করে নিই, তারপর টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে যা যা মালপত্র আছে সেগুলোকে গুছিয়ে নেবো একে একে।
কোনো কিছু, সেটা জিনিসপত্র হোক বা ঘরবাড়ি, যদি পরিষ্কার থাকে তার উপরে যদি পরিষ্কার করো বেশিক্ষণ টাইম লাগে না। বাট একবার পরিষ্কার করার অনেক দিন পর যদি আবার পরিষ্কার করো, প্রায় 1 বছর পর আমি রুমটাকে পরিষ্কার করছি, মানে বুঝতে পারছো যে দিনটা ঠিক কতটা বেশি। তো আমার অনেকটা টাইম লেগেছিলো আজকে ঘরটা পরিষ্কার করতে। আমি কিন্তু রুমটা ক্লিন করার আগেই মনটাকে স্থির করে নিয়েছিলাম যে সময় যতটা লাগে লাগুক, কিন্তু আমি পরিষ্কার করি, তারপর নিজে স্নান করব, ফ্রেশ হব। আমার অনেকটা লেট হয়ে যাচ্ছিলো দেখে শাশুড়ি মা মামার স্নানটা করিয়ে দিয়েছিল, সেজন্য একটা চাপ মুক্ত হয়েছিলাম। আর আমি আরও একটু টাইম পেয়ে গেছিলাম ভালো করে এগুলো গোছানোর। টেবিলের ওপর আমার সব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে যেগুলো রেগুলার দরকার হয়। এখানে দেখো ভার্জিন কোকোনাট অয়েল, যেটা 2টো কোটো দেখতে পাচ্ছ, একটা কোটোয় অল্প পরিমাণ আছে আর একটা নতুন কেনা। তারপর সিটাফিল যে বডি লোশনগুলো দেখছো, একটাই অল্প পরিমাণ পড়ে আছে যেটা আমি ইউজ করে নিই, আর একটা নতুন যেটা নিলাম ক্যালেন্ডোলা, ওটা মাম্মার। তারপর দেখো আমার একটা পাউডার, মাম্মামের একটা পাউডার, আমার হেয়ার অয়েল, প্যারাসুটের একটা হেয়ার অয়েল আছে, তারপর জনসনস বেবি অয়েলটা আছে, অ্যাবজর্ব পাউডারটা আছে, এছাড়াও মাম্মার শ্যাম্পুটা ছিল। বেড প্রোটেক্টরটা ওয়াশ করব বলে আমি ওটাকে গুটাইনি, তো ওর ওপরেই সমস্ত ঝুলগুলো পড়েছে দেখতে পেলে, আর এখন আমি এটা গুটিয়ে রাখছি, নেক্সট ডে ওটাকে ওয়াশ করে নেব। বেডটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত ডান্ডিগুলো, সাইডগুলো, তারপরে এখানে বিছানাটাকেও ঝেড়ে নিচ্ছি ভালো করে। মামামের অল্প কটা কাঁচা ছিল সেগুলোকে কেচে মেলে দিলাম। আর আপাতত রুমটা পরিষ্কার করা কমপ্লিট। পরিষ্কার করার পর এত ফ্রেশ লাগছে ধারণার বাইরে। মাম্মার বিছানাটা আমি বিছানার মধ্যে করে রেখেছি, কারণ ও স্নান করছে, এরপরই ব্রেস্ট ফিডিং করে ঘুমানোর জন্য কান্নাকাটি করবে। যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো তাই ফটো ফ্রেমগুলো আর পরিষ্কার করলাম না, ওগুলো পরিষ্কার করে সন্ধ্যের মধ্যে আমি আবার হ্যাং করে দেবো। এখন তাহলে তোমরাই জানিও কেমন লাগছে রুমটা পরিষ্কার করার পর। আর তোমাদেরকে বললাম যে মামাম ঘুমাবে, তো দেখো এখানে ঘুমিয়েও গেছে ও। লাঞ্চ করে একটু রেস্ট নেওয়ার পর ফটো ফ্রেমগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর সন্ধ্যের টাইমে আমি আবার সব ঝুলিয়ে দিলাম। তো পরিষ্কার করার পর কত সুন্দর দেখতে লাগছে, আবার নতুনের মতো হয়ে গেছে। সকাল থেকেই হালকা বৃষ্টি, নিম্নচাপের মতো আবহাওয়া, আর আমাদের গাছের আমগুলো কত ঝরে গেছে, কাঁচা অবস্থায় পড়ে ফেটে গেছে, যেগুলো এখন খাওয়াই যাবে না। কাঁচাতে এত পরিমাণ টক, কিন্তু পাকলে আবার তার থেকেও দ্বিগুণ মিষ্টি। চারিদিকে সবুজের সমারোহ, আর জল পেয়ে দেখো সব প্রাণবন্ত হয়ে উঠেছে, চারিদিকটা দেখতে কত সুন্দর লাগছে। এই মেঘলা মেঘলা ওয়েদারে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ আর ভালো লাগছিল না। বিকালের দিকে একবার মামাকে নিয়ে ওপরের রুমটায় এসেছিলাম, তো ওকে দেখো একজোড়া নুপুর পরিয়ে দিয়েছি, আর ওর কত আনন্দ সেটা পরে। কিন্তু ওটা বেশিক্ষণের জন্য পরবে না, ওই ক্ষণিকেরই আনন্দ, কিছুক্ষণ পরই আবার আমাকে খুলে দিতে বলবে আর খুলে রাখতে হবে। সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, আবার তার উপর বাইরে কাদাও হবে, তো মামা আজকে বাইরে যেতে পারবে না, সেজন্য ওকে নিয়ে আমি খেলা করছি। আবার ড্যান্স করে দিন তো মামা। ছম ছম ছম, ইস কি সুন্দর সুন্দর, লাগিয়ে দেবো। পছন্দ হয়েছে আপনার? চিনচিন সোনা আংটি পরেছে, দেখি মামামের নেই, আপনার দেখি আংটিটা। ইস কি সুন্দর লাগছে। মামাম এগুলো পরবে, এগুলো আপনার তো, আমি পরবো পরবো এগুলো কানে পরবো, পরবো হাতে না, এগুলো কানে পরে, পরবো এগুলো কানের, পরবো মামা পরবো। আপনার আংটিটা কি সুন্দর লাগছে, আল্লাহ রসুল হচ্ছে। মামা আপনি ভোট দিয়েছেন? দেখান, আমি ভোট দিয়েছি, দেখুন সুন্দর। আপনার এদিকে তাকান, মিমি পিপিদের দিকে তাকান, জিজ্ঞেস করুন, বলুন সুন্দর, অনেক সুন্দর। এই রূপোর আংটিটা আমার স্কুল লাইফের, আমি আর আমার একটা বেস্ট ফ্রেন্ড একসাথে আমার কাকার দোকান থেকে নিয়েছিলাম। আজকের ভিডিওটা আপাতত এইটুকুই গাইজ, কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।